সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত। এই সূরাটির যদিও ছোট কিন্তু এর মর্মার্থ অনেক ব্যাপক। এই সূরাটি আমার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঝিনুকের মাঝে পুরা সমুদ্রটাকে দিয়ে দিয়েছে। এক ঝিনুকে পুরা সমুদ্র আল্লাহ দিয়ে দিয়েছেন। এই সূরাতুল আসর আমার কাছে আমার ভাইয়েরা, এই সূরাতুল আসরের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউ তাদাব্বারুন নাসু ফি সূরাতিল আসর লাউ সাআত। যদি মানুষ এই সূরা আসর নিয়ে চিন্তা করে, সূরা আসর নিয়ে গবেষণা করে, তাহলে তার হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া তান কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত। এই সূরাটির যদিও ছোট, কিন্তু এর মর্মার্থ অনেক ব্যাপক। এই সূরাটি আমার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঝিনুকের মাঝে পুরা সমুদ্রটাকে দিয়ে দিয়েছে। এক ঝিনুকে পুরা সমুদ্র আল্লাহ দিয়ে দিয়েছেন। এই সূরাতুল আসর আমার কাছে মনে হয়। আমার ভাইয়েরা, এই সূরাতুল আসরের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউ তাদাব্বারুন নাসু ফি সূরাতিল আসর লাউ সাআত। যদি মানুষ এই সূরা আসর নিয়ে চিন্তা করে, সূরা আসর নিয়ে গবেষণা করে, তাহলে তার হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাতুল আসর আমার তো মনে হয় প্রত্যেকটা ভাইয়ের মুখস্থ আছে, কারণ এটা ছোট্ট সূরা। মুখস্থ এই জন্য আমরা অনেকেই করি নাই, এই জন্য করেছি যে ছোট সূরা, নামাজ তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। অনেকেই ছোট সূরা নামাজের মধ্যে এই জন্য করে তাড়াতাড়ি শেষ করে দৌড়, মুহাব্বতের জন্য না। কুল হুয়াল্লাহু আহাদ অনেক বড় সূরা না ছোট সূরা, মাঝে মাঝেই আমরা নামাজের মধ্যে পড়ি, কিন্তু অধিকাংশ মানুষ এই সূরা ইখলাস পড়ে নামাজকে ছোট করার জন্য পড়েই দৌড়। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সূরা ইখলাস নামাজের মধ্যে পড়তেন। তবে তাদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্যের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এক সাহাবীর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম আমাদেরকে দিয়েছেন যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবী ইমাম সাহেবকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী, কেন তুমি প্রত্যেক রাকাতের মধ্যেই প্রতি নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করো? ওই সাহাবী নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন। এই সূরাটাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এই সূরাটা যদি আমি নামাজের মধ্যে না পড়ি আমার মনে হয় যে নামাজটা মনে হয় অসম্পূর্ণ রয়ে গেছে। এজন্য ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরা ইখলাসটা তেলাওয়াত করি, অন্য সূরা পড়ার পরেও আবার সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী বললেন এই সূরা ইখলাসের এই ভালোবাসাটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামও ভালোবাসতেন, আমিও ভালোবাসি। আমরা সূরা ইখলাসকে ভালোবাসি কেন? নামাজ তাড়াতাড়ি শেষ করে চলে যায়, এই জন্য শুধু সূরা ইখলাস। কিন্তু এই সূরা ইখলাস পড়াটাই যদি ওই সাহাবীর মতো ভালোবাসা নিয়ে পড়তাম তাহলে তো এই সূরা ইখলাসের ভালোবাসাই আমাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। এই জন্য আমার ভাইয়েরা, কোন সূরা ছোট এই জন্য মুখস্থ করবো না যে নামাজটা তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। প্রত্যেকটা সূরা মুখস্থ করব আল্লাহকে ভালোবেসে, যেহেতু এটা কালামুল্লাহ, এটা কোনো মাখলুক নয়, এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের মহাপবিত্র জবানের মহাপবিত্র কথা। আল্লাহু আকবার। কোরআন এটা কোনো মাখলুক নয়, এটা কোনো সৃষ্টি না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বাণী, আল্লাহর কথা। মান ভাই, এই জন্য সূরা ছোট হোক বড় হোক মুখস্থ করব কাকে ভালোবেসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে। তাহলে আমরা পরিপূর্ণ সূরা পাবো। ছোট সূরা আমাদেরকে অনেক সময় পড়তে হবে, জরুরত থাকে, ব্যস্ততা থাকে, অসুস্থতা থাকে, এটা অসুবিধা নাই। কিন্তু সব সময় যদি ছোট সূরা দিয়ে পড়ি নামাজটাকে কত তাড়াতাড়ি করে চলে যাওয়া যায়, এরকম মন মানসিকতা যেন আমাদের না থাকে। ঘুরে ফিরে মাঝে মাঝে বড় সূরা পড়বো, যখন টাইম কম থাকবে তখন আমরা ছোট সূরা পড়বো, অসুস্থতার মধ্যে থাকলে ছোট সূরা পড়বো। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, সূরাতুল আসর খুব ছোট সূরা, সবারই মোটামুটি মুখস্থ আছে। সাথে সাথে যদি আমরা এর মর্মার্থতা নিজেদের মাঝে লালন করতে পারি তাহলে আমরা আরো বেশি উপকৃত হব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল আসরের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের একটা হাদিস আছে। মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, তিনি সিলসিলাতুস সহিহা নামে একটি হাদিসের কিতাব রচনা করেছেন। ওই হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন 2648 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী সাবিতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি মাদিনাতাদ দারিমি ওয়া কানাত লাহু সুহবাতুন ক্বালা কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا التقيا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر والعصر إن الإنسان لفي خسر ثم يسلم أحدهما على الآخر। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন সাহাবী যখন সাক্ষাৎ করতেন, ইজাল তাকয়া, তারা দুইজন যখন সাক্ষাৎ করতেন, লাম ইয়াফতারিকা, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না, হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে পড়ে না শোনাতেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরাটা যতক্ষণ পর্যন্ত একে অপরকে না শোনাতেন ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না। মানে এই সূরাটার গুরুত্ব বুঝাচ্ছেন যে সাহাবায়ে কেরাম দেখা হইলে সূরা আসর শোনাতেন, আর আমরা দেখা হইলে কি করি? ভাই কেমন আছেন, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, ফ্ল্যাট কয়টা কিনছি, বাড়ি কয়তলা হয়েছে, গাড়িটা কোন ব্র্যান্ডের,
টাকা কোন ব্যাংকে রাখছেন, পোস্ট অফিসে কত আছে, লাভ কত পান, বাড়ছে না কমছে, প্রশ্নের অভাব নাই। একবারও প্রশ্ন করি না ভাই সূরা আসরটা একটু বলি ভাই ঈমান আমলের কি অবস্থা, এই এক সপ্তাহের মধ্যে কেমন আপনার ঈমান আমলের অবস্থা কি বলে। যখন মুযাকারা আসবে তখন আমলের প্রতি আগ্রহ বাড়বে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সূরাটা একে অপরকে শোনাতেন। তারপরে সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, তারপরে একজন আরেকজনকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে কিসের সালাম? আত-তাসলিমু লিল বিদা, বিদায়ের সালাম। একে অপর থেকে আমরা যখন বিদায় নেই আমরা সালাম দিয়ে বিদায় নেই না? তো সাহাবায়ে কেরাম দেখা হলে এই সূরাটা একে অপরকে শোনাতেন, তারপরে সালাম দিয়ে বিদায় নিতেন। আমার ভাইয়েরা, এর দ্বারা আমাদের যেই মেসেজ আমাদের কাছে আসলো সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম কতটা আখিরাতমুখী ছিলেন। তারা শয়নে স্বপনে, হাঁটতে চলতে, উঠতে বসতে সব সময় কি নিয়ে চিন্তা করতেন? আখিরাত, পরকালীন জীবন, আসল জীবন যেটা। আর আমাদের চিন্তা 24 ঘন্টার মধ্যে বিশাল এক টাইম আমাদের চিন্তা হচ্ছে নকল জীবন নিয়ে। কোন জীবন? নকল জীবন, যেই জীবনটা পুরাটাই ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকার জীবন ছাড়া, ধোঁকার সামানা ছাড়া আর কিছুই নয়। আমরা নকলটা নিয়ে আছি, এই নকলটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি শেষ। কি বলেন আমার ভাইয়েরা? নকলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি শেষ, কিন্তু নকলকে তো ধরতে পারি নাই। কারণ দুনিয়াকে কেউ ধরতে পারবে না। দুনিয়া সবাইকে লোভ দেখাবে, কিন্তু কেউ দুনিয়াকে ধরতে পারবে না। যেমনি ভাবে কোনো একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে গোসল করতে নামছে, পানিটা খুব পছন্দ হয়েছে। এবার সে চিন্তা করেছে আমি এভাবে করে যতটুকু পারি পানি বাসায় নিয়ে যাব। সমুদ্রে নেমে ডুব দিয়েছে, ডুব দিয়ে পানিও ধরেছে, ধরে এবার উঠতেছে। কিনারায় ওঠার পরে দেখে পানি একটুও নাই, শরীরে যা লেগেছিল তাই আছে, বাকি সব সমুদ্রে পড়ে আছে। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা হচ্ছে আমরা যতই এই দুনিয়ার জন্য দৌড়াইতে থাকি, পাগলামি করতে থাকি, আমাদের এই দৌড়ানো একদম শেষ হয়ে যাবে, পাগলামি শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়াকে আমরা ধরতে পারবো না। পানিকে যেমন ধরতে পারে না, দুনিয়াকেও ধরতে পারবো না। ততটুকু আমি পাবো যতটুকু আমার জন্য আমার রব নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, শুধু যদি একটা কনসেপ্ট, একটা চিন্তা আমাদের ভিতরে যদি আমরা ফিট করতে পারতাম, দুনিয়ার বুকে আমার রব আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন তার চেয়ে একটুও আমি বেশি পাবো না। তবে আমি যদি আমার রবের হুকুমগুলো মানতে পারি, আল্লাহ আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন তার মধ্যে আমি বরকত পাবো, এই একটা চিন্তা যদি আমরা নিজেদের মধ্যে ফিল করতে পারতাম, তাহলে সমাজের 90% অন্যায় অবিচার এমনিতেই বন্ধ হয়ে যেত। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি সূরা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হচ্ছে আমার কোন বান্দা লাভবান আর কোন বান্দা ক্ষতিগ্রস্ত। এই এক মেসেজ দিয়ে আল্লাহ সূরাতুল আসরের মধ্যে বান্দাকে সতর্ক করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেন ওয়াল আসর,
সময়ের শপথ, সময়ের কসম, আসরের শপথ। আমার ভাইয়েরা, আসর শব্দ দ্বারা উদ্দেশ্য সময় হতে পারে, আসর শব্দ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন, কারণ এই সময়টার দাম বেশি না কম? কম, বেশি না। যদি বেশি হতো তাহলে তো আমরা এটাকে মূল্যায়ন করতাম, গল্প গুজব করে সময় শেষ করে দিতাম। যুবক 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকছে, এই একটা স্ট্যাটাস দেখে বের হয়ে যাবে, 5 ঘন্টা চলে গেছে, আর খবর নাই। কোন দিক দিয়ে যে ঘন্টা গেল কোনো খবর নাই। সময়, সময় বড় অবহেলিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন, সময়ের শপথ করেছেন। সময়ের শপথ করে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, বান্দা এই সময়টাকে অবহেলা করে কাটিয়ে দিও না। এই সময় বড় দামি, যখন শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে। যখন আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে চলে আসবেন, জান কবজ করবেন, এমন সময় মানুষ বলবে, 1 মিনিট টাইম দেন, আমি আমার ছেলেটাকে একটু ডাকি, আমার মেয়েটাকে একটু ডাকি, আমার পরিবারটাকে একটু ডাকি, আমি একটু কথা বলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইউনাফিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের নির্ধারিত সময়টা চলে আসবে, 1 মুহূর্ত তাকে টাইম দেওয়া হবে না। তখন বুঝবো মানুষ সময়ের কত দাম। আমার ভাইয়েরা, কিন্তু ততক্ষণে তো হায়াত শেষ, ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আরেকটা হতে পারে ওয়াল আসর, আসরের নামাজের কসম। আসরের নামাজের কসম, এটা আল্লাহ কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আসরের নামাজের কসম করে আল্লাহ আসরের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার একটি আয়াতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আমার বান্দারা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। হাফিযু, হেফাজত করো, সংরক্ষণ করো। আলাস সালাওয়াত, নামাজ সমূহকে সংরক্ষণ করো, হেফাজত করো, যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। উসতা, মধ্যবর্তী নামাজ। মাঝের নামাজ কোনটা বলেন তো? সালাতুল আসর, কারণ তার পূর্বেও 2 ওয়াক্ত, পরেও 2 ওয়াক্ত, তাহলে মাঝখানে কোনটা? আসরের নামাজ। এই সময় মানুষ একটু গাফেল থাকে, খাবার টাবার খেয়ে তারপরে একটু যারা রেস্ট নেয়, এক ঘুমে মাঠে। আর যারা অফিস শেষ করে বাসায় আসার জন্য রওনা দিয়েছে, গাড়ির মধ্যে আসর শেষ। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা এমনটি করা যাবে না। তুমি নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে ওয়াস সালাতিল উসতা, আসরের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে খুব বিনয়ী হয়ে দণ্ডায়মান হও। আল্লাহর সামনে যখন দাঁড়াবা, খুব বিনয়ী হয়ে দাঁড়া, অহংকার নিয়ে দাঁড়িও না। আল্লাহর সামনে খুব বিনয়ী হয়ে দাঁড়া, খুব অনুগত বান্দা হয়ে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, আসরের নামাজ একটা হচ্ছে, এই সময় মানুষ উদাসীন থাকে, যে রেস্টে থাকে অধিকাংশ মানুষ বাসায় পড়ে নেয়। ঘুম থেকে ওঠার পরে শরীরটা ভালো লাগে না, মেজমেজ করে, কারণ তারা ভুল ইনফরমেশন নিয়েছে, ভুল শিক্ষা নিয়েছে। মানুষ মনে করে দুপুরের পরে খাওয়ার পরে ঘুমানো সুন্নাত। ঘুমানো সুন্নাত না, কাইলুলা করা সুন্নাত। কাইলুলা মানে ঘুমানো না। কাইলুলা শব্দের অর্থ হচ্ছে একটু বিশ্রাম নেবেন, খাবার খাবেন, শরীরটা একটু বিছানার সাথে লাগাবেন, 5-10 মিনিট রেস্ট নিয়ে আবার উঠে যাবেন, আপনার কাজ শুরু করবেন। আর আমরা এর থেকে নিয়েছি, নবীজি খাবার খাওয়ার পরে দুপুরবেলা একটু কি করতেন? কাইলুলা করতেন।
আমরা নিয়েছি এখান থেকে নাওম, ঘুম। নাওম মানে ঘুম, আর কাইলুলা শব্দের অর্থ হচ্ছে একটু শোয়া, ঘোরাঘুরি দেওয়া। বাংলা ভাষা আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি একটু ঘোরাঘুরি খাওয়া, হ্যাঁ, বিছানায় একটু ঘোরাঘুরি দেওয়া। আমার ভাইয়েরা, এ সময় ঘুমানো যাবে না। এ সময় লম্বা ঘুম দিলে শরীর অসুস্থ হয়ে যাবে। আসরের নামাজ বাসায় পড়ে নেয়, শরীরটা মেসমেস করতেছে, শরীরে শক্তি পাচ্ছে না, অথচ খাবার খেয়েই ঘুমাইছে। খাবার খাওয়ার পরে তো শরীরে শক্তি আসার কথা, কিন্তু এমন খাবার খাইছে, খাওয়ার কারণে শরীর শক্তি সব হারিয়ে ফেলছে। সাহাবায়ে কেরাম খাবার খেয়ে শরীরে শক্তি পাইতেন, নবীজিও পাইতেন, আর আমরা খাবার খাওয়ার পরে শক্তি হারিয়ে যায়। কারণ এমন খাওয়া খাই মনে হয় যে সামনের যেই পরের বেলা আর বেঁচে থাকবো না, যা খাবার আছে এখন সব জায়গা না থাকলেও জোর করে খেতে হবে। না, এটা সুন্নত না। সুন্নত হচ্ছে আপনি খাবার খাবেন, আপনার পেটের যেই জায়গা, যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন এটাকে তিনটা ভাগ করবে। একটা ভাগ খাবার খাবে, আরেকটা ভাগ পানি পান করবে, আরেকটা ভাগ খালি রাখবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে যদি কোনো ভাই খান, আশা করি তিনি অসুস্থ অনেক কম হবেন, আশা করা যায়। তারপরেও যদি অসুস্থ হয়ে যান, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই অসুস্থতা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করতে চান। সুবহানাল্লাহ। আমরা তো অসুস্থ হইলেই মনে করি গজব। না, অসুস্থতা রহমত, সবার জন্য গজব নয়। মুমিনের জন্য অসুস্থতা রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন আমার বান্দা যেভাবে আমল করতেছে, এই আমল দিয়ে জান্নাতের ওই মাকাম সে পাবে না। আল্লাহ আপনাকে যেটা দিতে চাচ্ছেন, তখন আল্লাহ আপনাকে অসুস্থতা দেন। আপনি যখন সবুর করেন, ধৈর্য ধারণ করেন, অসুস্থ হয়েও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর হুকুমগুলো, বিধানগুলো সঠিকভাবে পালন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই অসুস্থতার মাধ্যমে, এই কষ্টটা দিয়ে জান্নাতের সেই মাকামে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আসরের নামাজের গুরুত্ব বেশি না কম? অনেক বেশি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি সহিহ বুখারীতে আসছে ৭৪৮৬ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের কাছে পালাক্রমে রাতের ফেরেশতা আসেন এবং দিনের ফেরেশতা আসেন। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি। তারা একত্রিত হন আসরের সময় এবং ফজরের সময়। আমার ভাইরা, সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, যারা তোমাদের মাঝে এতক্ষণ অবস্থান করেছেন, পরের গ্রুপ ফেরেশতা যখন আসেন, রাত্রিবেলা যারা ডিউটি পালন করেছেন, ফজরের সময় তাদের ডিউটি শেষ, এবার ফজরের সময় নতুন গ্রুপের ডিউটি শুরু। যাদের শেষ হলো তারা চলে যান আল্লাহর কাছে। আবার ফজরের সময় যারা আসলেন, তারা আসর পর্যন্ত ডিউটি পালন করেন। যারা সারা রাত ডিউটি পালন করবেন, তারা আবার আসরের সময় চলে আসেন। তাহলে ফেরেশতাদের মিলনের সময় হচ্ছে আসর আর ফজর। ফজর। আমার ভাইয়েরা, যখন ফেরেশতারা আল্লাহর কাছে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালো করেই জানেন বান্দাদের ব্যাপারে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার ফেরেশতারা বলো, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? সুবহানাল্লাহ। কোন অবস্থায় রেখে আসছো? যারা ফজরের নামাজ পড়েন, যারা সারা রাত ডিউটি পালন করছেন, চলে যাবেন ফজরের সময়, বান্দাকে দেখতেছেন ফজরের নামাজ পড়তেছে। আবার যারা ফজরের সময় চলে আসছেন, আসরের সময় চলে যান, যাওয়ার সময় দেখতেছেন বান্দা আসরের নামাজ পড়তেছে। আমার ভাইয়েরা, এবার ফেরেশতারা বলেন, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ আপনার বান্দাদেরকে রেখে আসছি এমন অবস্থায় যে তারা নামাজ পড়তেছে। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন এসেছি তখনও দেখি নামাজ পড়ে, যখন বিদায় নিলাম তখনও নামাজ পড়ে। এজন্য আল্লাহর নবী বলেন, এক সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ব্যস্ত মানুষ,
আমার অনেক কাজ, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য খুব সহজে অর্জন করতে পারবো। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নামাজের প্রতি যত্নবান হও এবং 2 আসরের নামাজ। সাহাবী প্রশ্ন করলেন, ওয়ামাল আসরানি ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ আবার 2টা কিভাবে? আল্লাহর নবী বললেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিশ শামসি। একটা হচ্ছে সূর্য উদয়ের আগে, আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে। আমার ভাইরা জানতে চাই, সূর্য উদয়ের আগে এটা কোন আসর? ফজরের নামাজ। আর সূর্য অস্ত যাওয়ার আগে কোন আসর? এটা আসরের নামাজ। আল্লাহর নবী হাদিসে আসর দিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহর নবী বলেন, বিশেষ করে আসরান, 2 আসরের নামাজ। সাহাবী বুঝেন নাই, যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন সূর্য উদয়ের আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে। এই 2 নামাজের প্রতি যত্নবান হও, তুমি খুব সহজেই আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম করেছেন, ওয়াল আসর। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ, সবাই, লাফি খুসর অর্থ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে ইমাম সাহেব বাদ আছে না নাই? বাদ আছে? নাই। ইমাম সাহেবও নাই, মুসল্লিও নাই, পয়সাওয়ালাও নাই, গরিব ব্যক্তিও নাই, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মহিলা, ছোট বড় কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে লাভবানকে? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে 4 দফা কর্মসূচি ঘোষণা করছেন। এই 4 দফার মধ্যে যারা থাকবে তারাই হচ্ছে লাভবান, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 4 কর্মসূচি জানা দরকার আছে না নাই? শুধু জানলেই হবে নাকি মানতেও হবে? আল্লাহ মানার তৌফিক দান করেন, আমিন। 1 নম্বরে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে। আমার ভাইয়েরা, এখানে আমরা যারা আছি, আমরা সবাই তো ঈমান এনেছি। ঈমান এনেছি না? সবাই ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আমাদের থেকে অনেক জ্ঞানী গুণী, অনেক বুদ্ধিমান মানুষ, যারা নিজেদেরকে বুদ্ধিমান দাবি করে, মূলত তারা বুদ্ধিমান না, তারা বোকা। এমন অনেক মানুষ আছে যারা ঈমান আনতে পারে না, ঈমান আনে নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। তাহলে 1 নাম্বার কর্মসূচি আমরা অলরেডি, কর্মসূচির মধ্যে অলরেডি আমরা আছি, আলহামদুলিল্লাহ। এবং এই কর্মসূচি কবে শেষ হবে? শেষ নিঃশ্বাস পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। 1 মুহূর্তের জন্য ঈমান থেকে আলাদা হওয়া। আপনি যেই মুহূর্তটা ঈমান থেকে আলাদা হয়ে গেলেন, সেই মুহূর্তটা যদি আপনার আমার মউত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন কোন চোর চুরি করে তখন তার থেকে ঈমানটা আলাদা হয়ে যায়। নাউযুবিল্লাহ। যখন কোন জিনাকারী জিনা করে তখন তার ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। যখন কোন জালেম জুলুম করে তখন তার ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। আমার ভাইয়েরা, যখন কোন সুদখোর সুদের মধ্যে জড়িয়ে পড়ে তখন তার ওই মুহূর্তটা তার থেকে তার ঈমান আলাদা হয়ে যায়। ঘুষখোর যখন ঘুষ নেয় ওই মুহূর্তে তার ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। এমন সময় যদি তার মউত হয়ে যায় তাহলে সে ঈমানের উপর মৃত্যুবরণ করতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মাঝে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, পরিপূর্ণ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, আল্লাহ বললেন ঈমানদারদেরকে, আর শেষ কথা শেষ করলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং ঈমান আনার পরে আরো কিছু দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্বগুলো যদি আমি পালন না করি তাহলে আমি মুসলমান হতে পারবো না। এজন্য আমার ভাইয়েরা, এই গুনাহগুলো থেকে আমাদের অবশ্যই নিজেদেরকে বাঁচাতে হবে। গুনাহে জড়ানো যাবে না। যখন মানুষ এই গুনাহগুলোতে জড়ায় তখন তার ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। ওই মুহূর্তে যদি মৃত্যু এসে যায়, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক নম্বর কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতিগ্রস্ত না। দুই নম্বর কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম সম্পাদন করে। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পাদন করেছে। সামনে করা লাগবে না, তাহলে আল্লাহ অতীতকালীন শব্দ এখানে আল্লাহ দিয়েছেন। আমিলু মাজি বলে এটাকে আরবিতে, অতীতকাল। তাহলে যারা সৎ কাজ সম্পাদন করেছে, সামনে করা লাগবে না, এটা আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বুঝিয়েছেন যে সৎকর্ম সম্পাদন অলরেডি একজন মুমিন যখন ঈমান এনেছে তাকে ধরে নিতে হবে। আমি কোনো অন্যায় করব না, আমার সমস্ত কাজ সৎ কাজ বলে বিবেচিত হতে হবে। আমার জান থাকবে কিন্তু আমার দ্বারা অন্যায় হতে পারে। আমিলুস সালিহাত, সৎ কাজ সম্পাদন করেছে। আমার ভাইয়েরা, দুই নাম্বার আমিলুস সালিহাত। আমার অনেক ভাই আছে, আমরা নামাজ ঠিক মতোই পড়ি আলহামদুলিল্লাহ, রোজাও রাখি আলহামদুলিল্লাহ, যাকাত দেই আলহামদুলিল্লাহ, হজ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু টেলিভিশনে নাচ গান দেখা বন্ধ করি নাই। এরকম বুজুর্গ আছে না নাই? নামাজ পড়েছে মসজিদে, জামাতে নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে বসে বসে নাটক দেখতেছে, তার সময় কাটে না। আপনাকে আল্লাহ আনলিমিটেড সময় দিয়ে দিচ্ছে। আপনি যখন নাটক দেখতেছেন ওই মুহূর্তে যদি আপনার মউত এসে যায়, আমার ভাইয়েরা, নাটক সিনেমা এগুলো দেখাও অন্যায়, এগুলো দেখাও গুনাহ। আপনি ঈমান এনেছেন, একটা কর্মসূচি পালন করলেন, আপনি যদি সৎকর্ম সম্পাদন না করেন তাহলে আপনার দ্বিতীয় কর্মসূচি পালন হলো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার কর্মসূচি পালনকারীকে আল্লাহ লাভবান করেছেন। এক নাম্বার বলেছেন ঈমান আনতে হবে, দুই নাম্বার সৎকর্ম সম্পাদন করতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যারা নাটক সিনেমা দেখি এই মুহূর্তে থেকে তওবা করি, আল্লাহ আর মউতের আগ পর্যন্ত নাটক সিনেমা দেখব না। কারণ এখন টেলিভিশনে যে নাটক সিনেমা হয় এত নোংরা, আগের দিনে নোংরা ছবিও ছিল না, ঠিক কিনা? আগের দিনে যে ছবি করত ওই ছবিগুলো মনে হয় এত নোংরা ছিল না। এখন যেগুলোকে মানুষ হালাল মনে করে দেখে, বলে হুজুর নাটক দেখতেছে, এটা না যায় আর কি আছে। হুজুরকে ফতুয়া শোনায় বড় মুফতি সাহেব, নাটক দেখতেছে। বাসায় বসে বসে কি করব? ব্রেনটা তো জ্যাম হয়ে যাবে, তার ব্রেনটাকে জ্যাম হয়ে যাবে, মনটা নষ্ট হয়ে যায়। মনটাকে প্রফুল্ল করার জন্য নাটক দেখে। আমার ভাইয়েরা, মনকে প্রফুল্ল করতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি নাটক দেখলে আপনার মন মারা যাবে, আপনার দিল মারা যাবে, আপনার ঈমান কমজোর হয়ে যাবে, আপনার রূহটা দুর্বল হয়ে যাবে, আপনার নফস শক্তিশালী হয়ে যাবে। যার নফস শক্তিশালী, রূহ দুর্বল, তার কাছে ইবাদত ভালো লাগে না, তার কাছে গুনাহটাই ভালো লাগে। কারণ নফস মানুষকে সব সময় অন্যায়ের দিকে ডাকতে থাকে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এবং আল্লাহ এই কথাটা
বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাটাকে আমাদের কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসের অনিষ্ট থেকে মুক্ত নই। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, কেননা নফস সব সময় গুনাহের জন্য টানতে থাকে, ডাকতে থাকে। লাআম্মারাতুন, গুনাহের জন্য নির্দেশ দিতে থাকে, টানতে থাকে, ডাকতে থাকে। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যদি আমার প্রতি দয়া না করতেন, হয়তো জুলাইখার সেই প্রলোভনে আমি ইউসুফ জড়িয়ে যেতাম। আমার রব দয়া করে আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমার ভাইয়েরা, এই নফস আমাদের শত্রু। আপনি যখন নেক কাজ করবেন তখন আপনার এই নফসটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আর আপনার রূহটা শক্তিশালী হবে। কারণ রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আমার প্রিয় হাবিব আপনাকে আপনার উম্মত রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম। আমার যে আত্মা, আমার রূহ, এটা কি আল্লাহর একটা হুকুম। আমার ভাইয়েরা, এই রূহ আল্লাহর এই হুকুমের একটা খাবার আছে, সেটা হচ্ছে নেক আমল। আপনি যত নেক আমল করবেন আপনার আত্মা তত শক্তিশালী হবে, আপনার নফস দুর্বল হয়ে যাবে। আর আমি যত বদ আমল করব আমার নফস শক্তিশালী হয়ে যাবে আর আত্মাটা দুর্বল হয়ে যাবে। তখন নামাজ ভালো লাগবে না, নেক আমল ভালো লাগবে না, সুদ থেকে বের হওয়া, যুক্তি খুঁজবে। আরে ভাই, সুদ না নিয়ে ব্যবসা করা যায়? আপনাকে কে বলছে কোটি কোটি টাকার ব্যবসা করতে? আপনি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় সম্মানিত ব্যক্তি হয়ে গেছেন? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দামি মানুষ হয়ে গেছেন? নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর বকরি, মেষ, ভেড়া, দুম্বা এগুলো রাখালি করেছেন, রাখালি করেছেন। আজকে একটা হাদিস করেছি, নবীজি বলেন, আমি মক্কাবাসীর মেষ, ছাগল, দুম্বা এগুলো চড়াতাম, আর আমাকে এক একটা মেষের বিনিময়ে 1 কিরাত ওরা মজুরি দিত। আর সেটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, একটা দিনারের 20 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী রাখালি করেছেন। আপনি ছোট ব্যবসা করবেন, আপনার লজ্জা লাগে। আর আপনি সুদের টাকা নিয়ে বিশাল শিল্পপতি হয়ে এবার আপনি শিল্পপতি সেজেছেন। শেষ বয়সে সিজদা দিতে 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 কপালের চামড়া উঠে ফেলাইছেন। এত বছর যে সুদের সাথে জড়িয়েছিলেন সেটার হিসাব আল্লাহর কাছে কিভাবে দিবেন? সুতরাং আমার ভাইয়েরা, আমার বড় শিল্পপতি হওয়ার স্বপ্ন থাকবে না। আমার স্বপ্ন থাকবে আমি বড় মুমিন হব, আমি বড় মুত্তাকি হব, আমি বড় মুসলমান হব, আমি আল্লাহর প্রিয় পাত্র হব। কারণ আমি পরকালীন জীবনে সফল হতে চাই। এটাই আল্লাহ বলেছেন, যারা লাভবান হবে পরকালীন জীবনে তাদের 2 নম্বর কর্মসূচি হচ্ছে সৎ আমল করতে হবে, নেক কাজগুলো সম্পাদন করতে হবে। আমার ভাইয়েরা, আমরা অনেক ভাই সব কিছুই ঠিক আছে, কিন্তু আরেকজনের উপর জুলুম করি। আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব ঠিক আছে, কিন্তু আরেকজনের উপর জুলুম করি, আরেকজনের হক নষ্ট করি। অথচ এটা এত ভয়াবহ পাপ। আরেকজনকে ঠকিয়ে নিজে লাভবান হতে চাই, এটা এত ভয়াবহ পাপ। আল্লাহ নবী বলেন, আল্লাহ হকুল ইবাদ, সাবধান বান্দার হকের ব্যাপারে সাবধান। তুমি সারা জীবন নামাজ পড়ো নাই, আল্লাহ যদি চান তোমার সারা জীবন নামাজ না পড়ার এই অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর হক। তুমি রোজা রাখো নাই, রোজার মধ্যে ত্রুটি আছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। তোমার যাকাতের মধ্যে ত্রুটি আছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহর ব্যাপার।
তোমার হজের মধ্যে সমস্যা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করেছো, একটা টাকা হক নষ্ট করেছো, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে। আল্লাহ। অথচ আমার ভাইয়েরা, আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু বান্দার হকের ব্যাপারে আমরা আমরা জুলুম করি, মানুষের অবিচার করি। এটা করা যাবে না। এটা একটা নেক আমল, গুরুত্বপূর্ণ নেক আমল। আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর কর্মসূচি নেক আমল সম্পাদন করতে হবে। 3 নম্বর কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সত্যের উপদেশ দিতে হবে। কিসের উপদেশ? সত্যের উপদেশ। আমরা উপদেশ দেই কি? আরে ভাই, এত বছর চাকরি করলেন, কিছু তো করতে পারলেন, নেন একটা লোন, নেন, নিয়ে একটা ফ্ল্যাট কিনেন না, গাড়ি একটা কিনেন। এত কষ্ট করে এই বাসে যাওয়ার দরকার আছে? গাড়ি কিনেন, লোন নেন না। সত্যের উপদেশ দিতে হবে। মুমিন কখনো আরেক ভাইকে বিপদে পড়ার উপদেশ দিতে, এই ভাই যদি লোন নিয়ে গাড়ি কিনে, এই ভাই যেই পরিমাণ বিপদে পড়বে, এই বিপদ তো সে এই দুনিয়াতে আরো যদি 10 বারও সে আসে, 10 বার আল্লাহ তাকে পাঠান, একবার সুদে জড়িত হওয়ার কারণে যেই পরিমাণ অপরাধ তার হয়েছে, এটা সে পূরণ করতে পারবে না। আল্লাহ নবী বলেন, 1 টাকা সুদ খাওয়া, 1 টাকা সুদের সাথে জড়ানো, নিজের মায়ের সাথে 36 বার ব্যভিচার করা থেকেও মারা। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, সুদের 70টা অপরাধ আছে। এই 70 অপরাধের মধ্যে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় লেখা হবে। 1 টাকা সুদের কারণে 70 বার 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় আছে। একবার 1টা টাকা সুদের সাথে জড়িত হয়। আমার ভাইয়ের না, আমার টাকা লোন নিয়ে গাড়ির দরকার নেই, আমার বাড়ির দরকার নাই, আমার ফ্ল্যাটের দরকার নাই। হ্যাঁ, আমাকে আল্লাহ হালাল ভাবে তৌফিক দিন, আমি ব্যবসা করব। আমার মেধা বুদ্ধি আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমাকে যে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার রিজিক না আসা পর্যন্ত আমার মৃত্যু হবে না। আমার তকদিরে যদি ফ্ল্যাট থাকে, অবশ্যই হবে। আমার তাকদিরে যদি বাড়ি থাকে, বাড়ি অবশ্যই হবে। বাড়ি না হওয়া পর্যন্ত আমার মৌত হবে। আমার তাকদিরে যদি গাড়ি থাকে, অবশ্যই হবে। এই গাড়ির মালিক আল্লাহ আমাকে না বানায়া মৃত্যু দিবেন না। সুতরাং আপনার আমার কেন এত টেনশন? কেন আমাদের অন্যায় যদি জড়িয়ে যেতে হবে? আরেকজনকে আমরা এই অসৎ বুদ্ধি কেন দিব না? এক ভাই যদি লোন নিয়ে বাড়ি করতে চান, আপনি তাকে সৎ উপদেশ দিবেন, ভাই এটা করেন। লোন নিয়ে বাড়ি করার দরকার নাই, আপনি তো 6 তলা করে যাবেন, বাস করবে অন্যরা, পিটান খাবেন আপনি কবরের। কেন আরেকজনের জন্য কেন আপনি পিটান খাবেন? এই উপদেশটা দেন, মানুষের ভিতরে এই কনসেপ্ট তৈরি করেন। ইনশাআল্লাহ দেখবেন সুদী মহাজনরা আস্তে আস্তে তারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের এই সুদের ব্যবসা গুটিয়ে তারা যেতে বাধ্য হবে। কিন্তু আমরা এই উপদেশ দেই না, আমরা উল্টাটা দিই। তাই করেন, আরে আল্লাহর কাছে মাফ চাই নিল, মনে হয় আল্লাহ তার একজন অধীনস্থ, নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করতে বাধ্য, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাবেন তাকে তিনি মাফ করবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে চাবেন তাকে শাস্তি দিবেন। সুতরাং আপনি মাফ চাইলে, আমি মাফ চাইলেই যে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ আমাকে মাফ করতে বাধ্য নন। এটা আল্লাহর মাশিয়াত। আল্লাহ যদি চান দয়া করে আমাকে মাফ করে দেবেন, তবে এটার শর্ত হচ্ছে আমাকে বিনয়ী হতে হবে, আল্লাহর কাছে আমাকে খুব বিনয়ী হতে হবে এবং গুনাহ থেকে আলাদা হতে হবে এবং এমন তওবা করতে হবে যেই তওবার পরে আর কোনোদিন ওই গুনাহটা আমি করব না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, তওবা
তুমি যদি করো তাহলে তোমার তওবাটা কবুল হবে। তবে শর্ত হচ্ছে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে দ্বিতীয়বার ওই গুনাহ আর করা যাবে না। এটা আল্লাহ কোরআনে বলছেন। আমার ভাইরা, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্য উপদেশ দিব, ভালো উপদেশ দিব। যদি না পারি কমপক্ষে চুপ থাকবো, কিন্তু আরেক ভাইকে ক্ষতি করব না। যদি সঠিক উপদেশ না দিতে পারি চুপ থাকবো, তারপরেও আমার একটা কথায় যেন আমার এই ভাই বিপদগ্রস্ত হয়ে না যায়। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, 4 নম্বর কর্মসূচি হচ্ছে ওই মানুষগুলো পরকালীন জীবনে লাভবান হবে যারা এই দুনিয়ার বুকে একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। কিসের উপদেশ? ধৈর্যের উপদেশ। উদাহরণস্বরূপ, আমার এক ভাই আমার উপর জুলুম করেছে, আমাকে একটা থাপ্পড় দিয়েছে। আমি আপনার কাছে পরামর্শ চাইলাম, ভাই আমার ভাই তো আমাকে একটা থাপ্পড় দিছে, আমার কি করব আমি, বলেন তো? আপনি বলতেছেন, আরে ভাই আপনার কি হাত নাই? আপনার কি হাত নাই? আপনি কি করছেন? না, এই উপদেশ দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দাও। তাকে আপনি বলেন, ভাই আপনি একটা ভুল করেই ফেলছেন, আপনি মাফ করে দিন, আপনি এটার প্রতিশোধ নিয়েন না, আপনি ধৈর্য ধারণ। ব্যবসার মধ্যে লস খেয়ে গেছে, লস খেয়ে পড়ার প্রায় পাগলের মতো হয়ে গেছে। কারণ যারা খুব বড় ধরনের লস খেয়ে যান তারা মানসিকভাবে রোগী হয়ে যান। ওই যে একটু আগে বলেছি, আমরা নকল জীবনকে আসল জীবন মনে করছি আর এটার পিছনে দৌড়াইতেছি। বড় ধরনের একটা ধাক্কা খেয়ে গেলে তখন মানুষ অনেকটা নিজের হিতাহিত জ্ঞানটা হারিয়ে ফেলে। এই লোক আসছে একটা বড় ধাক্কা খেয়ে, আর আপনি তাকে আবার আঘাতের উপর আঘাত দিচ্ছেন। আপনি বলতেছেন, আরে ভাই কি করলেন আপনি, আপনি এটা কি করলেন? এটা না বলে আপনি বলবেন, ভাই ধৈর্য ধারণ, আল্লাহ আপনার এই বিপদ কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তাকে একটু সাহস দেন। আমার ভাইয়েরা, আপনাদের মনে থাকার কথা, আপনি যখন অসুস্থ হন আপনার পাশে গিয়ে কেউ বসে আপনার মাথাটা যদি একটু ধোয়া দেয়, মাথায় একটু হাতটা মুছে দেয় আর বলে, ভাই টেনশন করেন না, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। সে ওইখান থেকে আসতে দেরি, এই অসুস্থ রোগীর মধ্যে শান্তি ফিল করতে দেরি হয়। এটা কোরআন, আল্লাহ এটাই বলছেন, ধৈর্যের উপদেশ দাও, কাউকে ভয় দেখায় না, মানুষকে আশা সঞ্চার। আল্লাহ নবী বলছেন, ইয়াসসিরু, সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না, সহজ করো। মানুষ যাতে জীবনটাকে সহজ করে নিজের সাথে মিলিয়ে নিতে পারে এই সুযোগ করে দাও। ছেলেটা রেজাল্ট খারাপ করছে, এমনিই তো বাবার মনটা খারাপ, আরো আপনি গিয়ে বললেন, আরে ভাই আপনার ছেলে রেজাল্ট খারাপ করছে, অমুকের ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই লোক মন যা খারাপ ছিল আরো বেশি খারাপ হয়ে গেছে। আপনি তাকে সবরের উপদেশ দেন। আপনি বলেন, ভাই ছেলেটা এবার রেজাল্ট খারাপ করছে, টেনশন করে, ছেলেটাকে আরেকটু আদর যত্ন করেন, আরেকটু বোঝান, পড়ালেখার পরিবেশটা সুন্দর করে কায়েম করে দেন, ইনশাল্লাহ পরের পরীক্ষায় ভালো করবেন। তার মনটা দেখবেন অনেকটা প্রশান্তিতে ভরে গেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা সবরের পরিবর্তে টেনশন ঢুকিয়ে দিই। না আমার ভাইয়েরা, প্রত্যেকটা ভাইয়ের উচিত, আপনি যদি পরকালীন জীবনে লাভবান হতে চান, আপনার ভাইকে আপনি ধৈর্যের উপদেশ দিবেন, তার ভিতরে ভয় ঢুকিয়ে দিবেন না, তাকে অধৈর্য করে দিবেন না, ধৈর্য ধরার উপদেশ দিতে হবে। তারপরে আপনি তাকে একটু কোরআনের বাণীটা শোনা, ওয়াবাশশিরিস সাবিরিন, এটা তো সবার মনে থাকবে। ভাই আল্লাহ বলেছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জান্নাতের সুসংবাদ দান করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনার উম্মতের মধ্যে যারা সাবির, যারা ধৈর্যশীল, তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ।
যখন এক বিপদগ্রস্ত ভাইকে আপনি গিয়ে বলবেন, ভাই আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ধৈর্যশীলকে জান্নাতের সুসংবাদ দিতে, সুতরাং আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহও আপনাকে জান্নাত দান করবেন, এই কথাটাই কোরআনে বলছে। এরকম ভাইকে একটু বুঝান। আমার ভাইয়েরা, আরেকটা আয়াত ধৈর্যের উপদেশ দিতে গিয়ে আপনারা কি বলবেন সেই প্র্যাকটিসটা করে দিচ্ছে। সূরা বাকারার মধ্যে আরেকটা আয়াত আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এক নম্বরে ধৈর্য ধারণের মাধ্যমে, বিস-সাবরি দুই নম্বরে বলেছেন ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। প্রথম কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। আপনি আপনার ভাইকে এই আয়াতটা শোনান, আপনি বলেন, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এই বান্দারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণের মাধ্যমে। আপনি যখন আপনার ভাইকে ধৈর্যের উপদেশ দিবেন, আপনার ভাই বিপদগ্রস্ত হয়ে গেলেও আপনার এই বাণী শুনে একটা শান্তি পাবে, আর আপনি ধৈর্যের উপদেশ দেওয়ার কারণে আপনি জান্নাতি কর্মসূচি পালন করলেন। আমার ভাইরা, তাহলে লাভবান ব্যক্তির কর্মসূচি কয়টা? এক নম্বরে ইমানদার হওয়া, মুমিন হওয়া। পরকালীন জীবনে লাভবান ব্যক্তির কর্মসূচি চারটা। এক নম্বরে মুমিন হওয়া, ইমানদার হওয়া। দুই নম্বরে ছোট হোক বড় হোক সমস্ত সৎ কাজগুলো সম্পাদন করা। তিন নম্বরে একে অপরকে সত্যের উপদেশ দেওয়া। চার নম্বরে একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। এই চারটা কর্মসূচি যদি কেউ পালন করতে পারে, রব বলেন সে ক্ষতিগ্রস্ত হবে না, সে লাভবান। আমার ভাইয়েরা, সূরাতুল আসর আপনাদের কাছে কেমন মনে হলো? এক ঝিনুকের মাঝে পুরা সমুদ্র আল্লাহ দিয়েছে। এই চার কর্মসূচি যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে মন্তব্য, তার জান্নাতে যাওয়া সহজ, তার জাহান্নাম থেকে বাঁচা সহজ, আল্লাহকে সন্তুষ্ট করা সহজ, দুনিয়ার জীবন আখিরাতের জীবনে শান্তি লাভ করা সহজ। আমার ভাইয়েরা, দিলে শান্তি আসে কি করলে? আল্লাহর জিকির করলে। দিলে শান্তি আসে কি করলে? আল্লাহর জিকির করলে। কোথায় পেলেন? সূরাতুর রা'দ 13 নম্বর পারায় আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা শোনো, আলা অর্থ হচ্ছে শোনো, বিযিকরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে, তাতমাইন্নুল কুলুব অন্তরগুলো প্রশান্ত হয়। আপনাকে এই দাজ্জালি মিডিয়া এবং এই দাজ্জালি বুদ্ধি আপনাকে কি কনসেপ্ট দেয়? যে আপনি একটু বিনোদন করেন, আপনার মনে শান্তি আসবে। আর আপনার রব বলেন, তুমি তোমার রবকে স্মরণ করো, তোমার দিলের মধ্যে শান্তি আসবে। রব বলেন আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। আর এই দাজ্জালি ব্যবস্থাপনা আপনাকে বলে তুমি একটু বিনোদনে বের হও। বাচ্চাদেরকে গান বাজনা শেখায়। কেন শেখায় বাবা মা? কেন শেখায়? বলে যে আরে এই বাচ্চাটা মনমরা হয়ে যাচ্ছে, এজন্য তাকে বিনোদন শেখায়। আল্লাহ বলতেছেন গান বাজনা না শিখিয়ে বাচ্চাকে জিকির, আল্লাহকে স্মরণ করা। কিভাবে স্মরণ করবে? জিকির গুলো শিক্ষা দাও। এই বাচ্চা যদি 10 মিনিট 20 মিনিট বসে আল্লাহকে স্মরণ করতে পারে, তার দিলটা শান্তি দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার বাচ্চা আর যাবে না ওই খারাপ ছেলেদের সাথে মিশে, সে নষ্ট হয়ে যাবে না ইনশাআল্লাহ। আপনি তার ভিতরে এই দামি জিনিসগুলো, দামি কনসেপ্ট তার ভিতরে দিয়ে দেন, কিন্তু আপনি তো জানতেছেন না আপনি কিভাবে দিবেন। অথচ আপনার রব তো 1450 বছর আগে এই কিতাবের মধ্যে বলেই দিয়েছেন আমার বান্দারা কোন জিনিস দিয়ে শান্তি পাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকির দিয়েই একমাত্র অন্তরগুলো শান্তি পায়, প্রশান্ত। আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকির দিয়ে অন্তরগুলোকে